গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, ঠিকই দেখেছো, থাম্বনেলে আজকে কথা বলবো যে তোমরা 15 লক্ষ টাকাতে রাশিয়ায় একটা ভালো গভর্নমেন্ট কলেজে কিভাবে ভর্তি হতে পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভর্তির জন্য কি কি লাগে, কিভাবে অ্যাডমিশন নিতে হয়, পড়াশোনাটা আদৌ বৈধ কিনা, ভারতে এসে তোমরা ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে কিনা, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে কমপ্লিটলি ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। সবার শুরুতে যদি দেখি যে রাশিয়াতে ভর্তি কিভাবে হয়। দেখো, রাশিয়াতে ভর্তি হতে গেলে তোমাদেরকে নিটে কোয়ালিফাই করতেই হবে। নিটে যদি তোমরা কোয়ালিফাই না করো তাহলে রাশিয়াতে তোমরা ভর্তি হতে পারবে না। শুধু রাশিয়া নয়, যতগুলো স্টেট আমাদের এনএমসির গাইডলাইন ফলো করে চলে বা মেনটেন করে চলে, তাদের প্রত্যেকেরই রুলসের মধ্যে এই রুলসটা সব থেকে মেজরভাবে হাইলাইট করে রাখাই আছে যে নিটে কোয়ালিফাই না হলে অ্যাডমিশন পসিবল নয়। অর্থাৎ নিটে কোয়ালিফাই তোমাকে করতেই হচ্ছে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কি, তোমার নিজস্ব পাসপোর্ট থাকতে হবে। যদি পাসপোর্ট না থাকে তাহলে অ্যাপ্লিকেশন এখন তোমরা করে দিতে পারো। সময় যেহেতু রয়েছে 1-2 মাস, এখনো পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন মেরে দিয়ে তারপরে তোমরা পাসপোর্টটা পেয়ে যাবে হাতে। তৎকাল পাসপোর্ট মারলে তো আজকাল সঙ্গে সঙ্গে ভেরিফিকেশনের জন্য দিয়ে দেয়। কলেজ বাছাই করব কি করে? দেখো, রাশিয়াতে কলেজ দু রকমের হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, যেটাকে স্টেট মেডিকেল ইউনিভার্সিটি বলে, আর একটা হচ্ছে প্রাইভেট কলেজ, যেটাকে বলা হয় ফেডারেল মেডিকেল ইউনিভার্সিটি। স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ক্ষেত্রে ফি স্ট্রাকচারটা একটু কম, ফেডারেল মেডিকেল ইউনিভার্সিটির ক্ষেত্রে ফি স্ট্রাকচারটা বেশি। আবার দেখতে গেলে কি, স্টেট মেডিকেলের সিট সবার আগে ফিল আপ হয়, ফেডারেল মেডিকেল ইউনিভার্সিটির সিট শেষে ফিল আপ হয়। স্টেট মেডিকেল হচ্ছে যে ইউনিভার্সিটির ক্ষেত্রে কি করা উচিত, সিট আগে থেকে বুক করে রাখা উচিত, নাহলে যত দিন গড়াবে সিট কিন্তু পাবে না তোমরা, কারণ তার ডিমান্ড প্রচুর, তাই সাপ্লাইটা খুবই কম। লোক আগে থেকে জানে, যারা রাশিয়াতে অ্যাডমিশন নেবে আগে থেকে পুরোপুরিভাবে মেন্টালি সেট করে রেখেছে, তাই তারা এখন থেকে রাশিয়ার জন্য সিট বুক করে রাখছে। প্রতিটা কলেজে আমরা কম বেশি সিট তুলে আমরা হচ্ছে অ্যাডমিশন গুলো করাই। এবারে অ্যাডমিশনের প্রসেসটা কি কি রয়েছে, এটা তো গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অ্যাডমিশনের প্রসেস হচ্ছে যে কি, সবার প্রথমে তোমাকে পাসপোর্টটি লাগবে। পাসপোর্টটিতে ভিসা লাগাতে হচ্ছে। দু রকমের ভিসা থাকে, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। যদি স্টুডেন্ট ভিসা লাগায় তাহলে সেই ক্ষেত্রেই তোমার অ্যাডমিশনটা পসিবল। ট্যুরিস্ট ভিসা লাগালে অ্যাডমিশন কিন্তু হবে না, সেটা ঘোরার পারপাসে লেগে যাচ্ছে। স্টুডেন্ট ভিসা প্রথমে লাগাতে হয়, তারপরে স্টুডেন্ট ভিসাকে সিকিউর করতে হয়, দিয়ে আমরা রাশিয়াতে অ্যাপ্লাই করলাম কলেজে, যেই কলেজে পড়বো। সাপোজ ধরে রাখো আমি তাবের স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়বো, বা তোমার পিএমকেওভিতে পড়বো, বা পার্মে পড়বো, বা হচ্ছে তোমার ধরে রাখো সামারাতে পড়বো, বা বাস্কিরে পড়বো, এরকম অনেক কলেজ রয়েছে, বা সিচ্যানে পড়বো। তো এই সমস্ত কলেজগুলো, যে কোনো একটা কলেজ তুমি ধরো যেই কলেজটা চুজ করলে, সেই কলেজটা তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হলো। যতগুলো কলেজ বললাম এগুলো সব গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমরা মূলত রাশিয়াতে গভর্নমেন্ট মেডিকেল কলেজেই কাজ করে থাকি, আমরা প্রাইভেট কলেজে রাশিয়ার কাজ করি না। এবং আমাদের প্রিভিয়াস স্টুডেন্টও রয়েছে, তোমরা গেলে আমাদের চ্যানেলে সেই স্টুডেন্টের রিভিউগুলোও দেখতে পাবে। আমরা চ্যানেলে সবকিছু জিনিস আপলোড করেই রেখেছি। তো এবার পয়েন্টে আসি বা টপিকে আসি, যে সবার প্রথমে তোমাকে ভিসা লাগাতে হলো, তারপরে অ্যাপ্লাই করতে হলো, বা অ্যাপ্লাই করার পরেও তোমরা ভিসা লাগাতে পারো, বাট পাসপোর্টের নাম্বারটা লাগবে বা অ্যাপ্লিকেশনের নাম্বারটা লাগবে। এরপরে তোমার রাশিয়া থেকে তোমার অ্যাডমিশন লেটার আসলো। অ্যাডমিশন লেটার আসার পর তোমার কিন্তু এক্সাম হবে ওখানে। অর্থাৎ যে কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজে নিজস্ব এন্ট্রান্স হয়। কলেজের এন্ট্রান্সে তোমাকে কোয়ালিফাই করতে হবে। যদি কোয়ালিফাই করার পর কিন্তু ওইখানে তোমার মতো আর 1000 জন কোয়ালিফাই করছে, তো কোয়ালিফাই করার পর একটা রাউন্ড আর একটা দিয়েছে, সেটা হচ্ছে জিডিপিআই, অর্থাৎ গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ। ওইখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ দুবার কোয়ালিফাই করতে হচ্ছে। কোয়ালিফাই করলে তবেই কিন্তু ওই কলেজে তুমি অ্যাডমিশনের জন্য এলিজিবল হলে, না হলে কিন্তু তুমি এলিজিবল নয়। আচ্ছা, অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়ে গেলে, অ্যাডমিশন হয়ে গেল, এবং তোমার অ্যাডমিশনের পর ওইখানে যে তুমি যাবে, ওইখানে যাওয়ার জন্য তোমাকে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। কারেন্সি এক্সচেঞ্জ করে তারপরে তুমি ওইখানে যাবে, তোমার পাসপোর্ট, ভিসা লাগানো পাসপোর্ট নিয়ে তুমি ওইখানে গেলে। যদি তোমরা আমাদের থ্রু দিয়ে অ্যাডমিশন নাও, এই যে রাশিয়াতে তোমার অ্যাপ্লাই করা কলেজে এবং কলেজ সিলেকশন করে দেওয়া, তার পাশাপাশি কলেজের রিভিউটা বের করে দেওয়া, যেমন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়, এনআইএফ র্যাঙ্কিং রয়েছে, তেমন রাশিয়ার ক্ষেত্রে আলাদা সাইট রয়েছে। তো কলেজ প্রেফারেন্স লিস্ট তৈরি করে দেওয়া, অল্প বাজেটের মধ্যে ভালো কলেজ কোনটা হবে সেটা দেখে দেওয়া,
কোথায় সব থেকে আমাদের বাঙালি স্টুডেন্ট বেশি রয়েছে বা ভারতীয় স্টুডেন্ট বেশি রয়েছে সেটা দেখে দেওয়া, খাওয়া দাওয়াটা যাতে ঠিকঠাক থাকে সেইটা দেখে দেওয়া। এবং তার পাশাপাশি তোমরা যে এক্সাম দিচ্ছ, দুটো এক্সাম, এই যে জিডিপিআই গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউ প্লাস কলেজের নিজস্ব এন্ট্রান্স, এই দুটো এন্ট্রান্সে তোমাদেরকে ঠিকঠাকভাবে স্মুথলি গাইড করিয়ে কোয়ালিফাই করিয়ে দেওয়া। শুধু তাই নয়, ওইখানে তোমার পাসপোর্টে ভিসা লাগানো এবং ভিসাটাকে সিকিওর করা, এবং রাশিয়া থেকে যে 6টা লেটার আসবে, টোটাল 6টা যে লেটার আসবে, এই 6টা লেটার তোমার আনিয়ে দেওয়ার একদম স্মুথলি ওয়েতে ব্যবস্থা করে দেওয়া। শুধু তাই নয়, এরপরে আরো থাকছে, এখান থেকে তোমাদেরকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া, দিল্লি থেকে তোমাদেরকে রাশিয়া পর্যন্ত নিয়ে যাওয়া, কলেজে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া, এবং কলেজের ওইখানে গিয়ে পুলিশ ভেরিফিকেশন, একটা আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে তোমার হচ্ছে ইমিগ্রেশন, যাবতীয় যা যে কাজ রয়েছে সমস্ত কাজগুলো আমরাই করে দেব, খুবই একটা মানে স্বল্প যেটাকে বলা হয় সার্ভিস চার্জের বিনিময়। এবং তার জন্য আমরা এখন থেকে অলরেডি বুকিং স্টার্ট করে দিয়েছি এবং আমাদের ব্যাচ সিস্টেমে বেরোয়। আমি ইউটিউবের কমিউনিটি ট্যাবে সেইটাও ছেড়ে রেখেছি যে আগের বছর আমাদের কতগুলো ব্যাচ বেরিয়েছে, এক একটা ব্যাচে আমাদের 60 জন করে যায়। তো ব্যাচ সিস্টেমে আমাদের বেরোচ্ছি, ক্রমশ বেরোতে থাকছে। তো আমাদের ব্যাচ অলরেডি আমরা শুরু করে দিয়েছি, যার মধ্যে আমাদের 2টো ব্যাচ অলরেডি রেডি হয়ে গেছে কমপ্লিট, আর একটা ব্যাচ আমাদের কিন্তু আবার শুরু হলো। তো এদের অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি, কাজকর্ম চলছে। যখন এদের কলেজে যাওয়ার ডেট থাকবে আগস্টের তোমার যত তারিখেই থাকবে আমরা তত তারিখেই পাঠাবো। গত বছর আমাদেরই ফার্স্ট ব্যাচ গেছে তোমার তাভেল স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে, ফার্স্ট স্টুডেন্ট আমাদের কাছে। আমরা ইউটিউবে তাদের ইন্টারভিউ দিয়েও রেখেছি, তোমরা চাইলে একবার চেকও করে নিতে পারো। যদি রাশিয়াতে অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা রয়েছি, তোমাদের গাইড করে দেবো সমস্ত রকমের। আর ভিডিওটা যদিও একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও।